যুক্ত করেছি শাহবাগ অর্থাৎ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন তীব্র আগুন যে জ্বলছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্রতা আগুনের এবং ধোঁয়া ছুটছে, সেটি কিন্তু আপনারা সরাসরি আজকের চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং শাহবাগের অবস্থা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থীরা এখানে রয়েছে এবং পুরো ঢাকা কিন্তু আজ অচল রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু বেশ বলা যেতে পারে যে একটি তীব্র আকারে কিন্তু ধারণ হয়েছে। ঢাকাতে রণক্ষেতের মতো কিন্তু পরিবেশ হতে পারে, সেরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যে জায়গা থেকে দেখছেন আজকে চিত্র পেজকে ফলো দিয়ে রাখুন এবং কমেন্টস করে নিঃশ্বাস নিতে পারি না। এরা বলে কি আমরা শান্তি গঠন করতে আসছি, আমরা তোমাদের সমস্যার সমাধান করতে আসছি, অথচ এরা নিজেরাই সমস্যা ক্রিয়েট করে, এরা নিজেরাই সমস্যা সব জায়গায় লাগায়, আবার নিজেরাই সব মানুষকে ছেড়ে দেয়, আবার বলে আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা এখন সত্যিকার অর্থে শান্তি চাই বলে আমরা প্রাণ দিতে এখানে আসছি, আমরা প্রাণ দিয়ে স্বাধীনতা নিয়ে যাব, আর না হয় আমরা এখানে মরে শহীদ হয়ে যাব। হাসিনা যদি আমাদের এই গর্জন শুনে ভয় পায়, একবার ভাবেন আমাদেরকে তিনি রাজাকার বলছে। আমরা যদি সত্যিকার অর্থে রাজাকার হতাম তিনি এই গদিতে কোনোদিনও বসতে পারতো না, আমরা আগেই তাকে এখান থেকে বহিষ্কার করতাম। কিন্তু তার এই কষ্ট সহ্য করতে করতে আমরা এখন তার পদত্যাগ চাই। আর তাকে এতটুকু ভাবা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা মৃত্যুর জন্য যেহেতু এসেছি, আমরা কোনো ক্ষমতার জন্য আসি নাই। আমরা যদি মরতে পারি, আমরা হাতে যদি অস্ত্র নিতে পারি, আমরা এই স্টুডেন্টরা যদি হাতে অস্ত্র নেই তার কি হবে? তিনি কই যাবে? হ্যাঁ, তাকে কে বাঁচাবে? হ্যাঁ, আমাদের কোনো অস্ত্র নেই। আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কিন্তু বেড়ে চলছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আগুনের তীব্রতা কিন্তু বেড়ে চলছে। এটি হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আগুনের তীব্রতা কিন্তু সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং শাহবাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু একই রকম আন্দোলন চলছে। এবং এই আন্দোলন কিন্তু আজ প্রত্যেকটা আন্দোলনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছে, তারা কিন্তু ব্যারিকেড দেওয়ার চেষ্টা রয়েছিল, এমনটা কিন্তু আমরা জেনেছি। এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকজনও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু তারা ছিল, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং ছাত্রদের যে আন্দোলন সেটিও কিন্তু তীব্রতা ধারণ নিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র অভিভাবক সহ সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু তারা মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে এবং তারা দাবি করছে যে শেখ হাসিনার পদত্যাগ দাবিতেই কিন্তু তারা এই নেমেছে এবং অভিভাবক সহ কিন্তু নেমেছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকে চিত্র মাধ্যমে যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে আগুনের তীব্রতা কিন্তু দেখা যাচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তবে দেখতে পাচ্ছেন যে আগুনের যে তীব্রতা উঠছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজকে ফলো দিয়ে রাখুন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কিন্তু কে কোথা থেকে দেখছেন। এবং আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি। যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার দিয়ে রাখুন, মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। এবং দেখছেন যে শাহবাগের সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা জেনে থাকবেন যে শাহবাগে যেই বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু পুরো যে কোনো মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে তৈরি হতে পারে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকের হাতে কিন্তু লাঠি সোঁটা সহ সব প্রতিরোধ করার জন্য কিন্তু সব ধরনের কিন্তু তারা প্রস্তুতি নিয়ে এসছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নেই একেবারে, কারণ তারা কিন্তু রাস্তা থেকে উঠে গেছে অনেকটাই বলা যেতে পারে, সেরকমটা কিন্তু দেখেছি। তবে আগের যে আন্দোলনগুলোতে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকতো, সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং এখন কিন্তু ছাত্রদের নেতৃত্বে কিন্তু চলছে এবং ছাত্ররা পুরো রাজধানীকে কিন্তু দখল করে নিয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই, ছাত্ররা যেই আন্দোলন শুরু করছে সেটি কিন্তু কোনোভাবেই যে আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল পাড়া মহল্লায় থেকে তাদেরকে ব্যারিকেড দেওয়া হবে, সেটি কিন্তু তারা দিতে পারেনি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং সেই ব্যারিকেডে কিন্তু তারা রয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কিছু ব্যারিকেড দেওয়া চেষ্টা করছে। সেই ব্যারিকেডে কিন্তু আসলে তেমন একটা চোখে পড়ার মতো নয়। তবে ছাত্রদের যে আন্দোলন সেটি কিন্তু তীব্র আকারে রূপ ধারণ করছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যেই ধোঁয়া সেটি কিন্তু ব্যাপক আকারে কিন্তু ধারণ করছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন।
আমরা দু একজনের সাথে এখানে কথা বলার চেষ্টা করব। সামনে নিয়ে দাঁড়ান এক দফাটা একটু সামনে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ সন্ত্রাসী প্রবন্ধরা ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী এই সিসি ক্যামেরাগুলো ভাঙা এই সিসি ক্যামেরাগুলো ভাঙার পরে তারা এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন লাগাই দিয়েছে। এখন এখানে সেটার আগুন দাও দাও করে জ্বলতেছে। এখন বর্তমানে পিজি হসপিটাল আগুন লাগাচ্ছে ছাত্রলীগ। আমরা ছাত্র সমাজ এগুলো আমরা করি না, এগুলা মানে ফায়ার সার্ভিস লোক আসতে দিচ্ছে না, তারা ছাত্রলীগ আসতে দিচ্ছে না, তারাই আগুন লাগাইছে। আমরা রাস্তায় সমাবেশ করছি, আমরা সংবিধানের কথা আমরা মাথায় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু এই ছাত্রলীগ এই টুকাই লীগ আমাদেরকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দিচ্ছে না। তাদের বিচার চাই না। এখন আমরা এই টুকাই লীগদেরকে মানে গলরি বিরোধী এদেরকে দেশ থেকে বিতাড়িত করা হোক, আমরা এদেরকে রাখতে চাই না। আমরা হালাল টাকাকে আমাদের মা আমাদেরকে মানে মানুষ করেছে, আর তারা হারাম টাকাকে জনগণের ট্যাক্সের টাকাকে তাদের ছেলে মেয়েদেরকে মানে সুশিক্ষা দিতে চায়, কিন্তু রাস্তায় পাগল হয়ে বাহির হয় ঠিক তখনই যখন তাদের ছাত্ররা সন্ত্রাসী চালায়, হামলা চালায় আমাদের উপরে। এই যে দেখুন পিজি হসপিটালে এখন আগুন লাগাচ্ছে, কারা লাগাচ্ছে? এই যে এই মুহূর্তে ছাত্রলীগ আগুন লাগাইছে। আমরা আসছিলাম, আমাদেরকে নাম দিতে চাই, কিছু কিছু মিডিয়া আছে বলতে ছাত্ররা আগুন দিচ্ছে। আরে ভাই আপনারা শোন, শুধু আমাদের মেয়েদের দাবি নিয়ে আমরা আসি নাই, ন্যায্য মূল্যের দাম নিয়ে আমরা এসেছি। রাস্তায় একজন নারীকে নিপীড়ন করা হয়, এগুলো নিয়ে আমরা এসেছি। হলে একটা বোন থাকতে পারে না, তাকে নিয়ে আমরা এসেছি। ভাই আপনারা এগুলো ছড়িয়ে দেন। আর জনগণকে বলবো, সাধারণ জনগণ আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। শুধু আমাদের দাবি নিয়ে আসি নাই, আমরা জনগণের সবার দাবি নিয়ে আমরা মাঠে আসছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কিন্তু এখনো কমেনি, এবং যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্রলীগ কিন্তু এই ছাত্রলীগ সহ আওয়ামী লীগ কিন্তু আগুন লাগিয়েছে, সেরকমটা কিন্তু আমরা অভিযোগ পেয়েছি এবং শুনতে পেরেছি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটিতে কিন্তু আগুন রয়েছে এবং আগুনের তীব্রতা কিন্তু বেড়েই চলেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার তীব্রতা কিন্তু বেড়ে চলছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে এই আগুনকে বা কারা লাগিয়েছে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন হেলমেট পরে এসে কিন্তু এই আগুন দিয়েছে, এরকমটা কিন্তু বলছে। তবে এই মুহূর্তে কিন্তু দখলে রয়েছে শাহবাগ, পুরো দখলে রয়েছে। ছাত্রদের আন্দোলনের সাথে কিন্তু অভিভাবক এবং শিক্ষকরা কিন্তু তাদের সাথে নেমেছে, এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখার চেষ্টা করছি, একটু জানার চেষ্টা করবো আগুনটি কারা লাগিয়েছে। আগুনটি অবশ্যই আওয়ামী লীগের লোকজন লাগিয়েছে, কারণ ওবায়দুল কাদের ডিরেক্ট ঘোষণা দিয়েছে যে ছাত্রলীগের সব সদস্যরা মানে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ভবনে হামলা করার জন্য, যাতে আমাদের আন্দোলন স্থগিত হয়। ওদের আসলে লজ্জা নাই ভাই, আমাদের গালি দিতে দিতে আমাদের গলা ভেঙে গেছে ভাই। তোমাদের লজ্জা নাই, তোমাদের শান্তি হবে না, আমাদের শান্তি দিবে না ওরা। আমাদের আন্দোলন থামবে না, ইনশাল্লাহ চলবে আমাদের আন্দোলন। আমাদের যতদিন রক্ত আছে আমাদের আন্দোলন চলবে। ওরা যতই আগুন লাগাক, যতই হামলা করুক, যতই গুলি করুক, আমাদের আন্দোলন থামবে না, আমাদের আন্দোলন চলবেই। ওরা যতই চেষ্টা করুক। অবশ্যই যাচ্ছে, সরকার জানছে যে আমরা এক দফা নিয়ে আসছি, এই এক দফাতে শেখ হাসিনা পদত্যাগ বাধ্যতামূলক, তাদের বাধ্য, কিন্তু তারা এটা মানে স্তব্ধ করার জন্য, থামানোর জন্য তারা চেষ্টা করছে। কোনো উপায় কোনো নাই। যেহেতু আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন মানুষ এক হয়ে যায়, মানুষ তখন সত্যকে লালন করে সত্য নিয়ে এগিয়ে যায়, এবং সত্য নিশ্চিত ইনশাআল্লাহ আমার যতদিন রক্ত আছে আমরা আছি। ধন্যবাদ। আমরা দেখছিলাম এবং কথা বলছিলাম যে অভিভাবক সহ কিন্তু রাস্তায় নেমেছে শিক্ষার্থীদের সাথে। বেশ কয়েকদিন ধরে কিন্তু অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই রাস্তায় আন্দোলনে নেমেছে, সেটি কিন্তু দেখছি। তবে এই মুহূর্তে শাহবাগে যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে আগুন লাগানো হয়েছে, সেই আগুনটি কারা লাগিয়েছে তবে এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে যে হেলমেট পরে এসে বিভিন্ন ছাত্র লীগ যে নেতাকর্মীরা রয়েছে তারা আগুনটি লাগিয়েছে, এমনটা কিন্তু বলছে। এবং আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের চিত্রের মাধ্যমে। আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স করে অ্যাম্বুলেন্সগুলোকে ছাড়িয়ে দিচ্ছে এবং
আমরা এক দফা দাবি কিন্তু সেটি কিন্তু শেখ হাসিনার গদিচার সেই পদত্যাগের দাবি কিন্তু করছে এবং আগে যদিও এই 9 দফা থাকলেও কিন্তু এখন এক দফায় চলে আসছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আন্দোলনের তীব্রতা এতটাই তীব্রতা হয়েছে প্রতিহত করবে। এবং আজকে আমি এখানে শাহবাগ এসে দেখেছি ছাত্ররা আসার আগেই এখানে একটা সন্ত্রাসী পক্ষ ছিল যারা বিতাড়িত হয়ে সেই শাহবাগে সেই হাসপাতালে প্রবেশ করেছে এবং সেখানে প্রবেশ করে তারা নাশকতামূলক কার্যক্রমের ধ্বংসাত্মক কার্যক্রমের আশ্রয় নিয়েছে। তারা হসপিটালে আগুন লাগিয়ে দিয়েছে এবং আমি যতটুকু দেখেছি ছাত্ররা জনতা এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের সাথে কোনোভাবেই জড়িত ছিল না এবং জড়িত নাই। এবং আমরা আশা করি এই স্বৈরাচারের পতন হতে হবে। আজকে ছাত্র জনতার একটাই দাবি, স্বৈরাচারকে ক্ষমতা ত্যাগ করতে হবে। স্বৈরাচারকে ক্ষমতা ত্যাগ করে এদেশের জনগণের হাতে জনতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের ক্ষমতা দখল করার জন্য তারা একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে, যেটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। আমরা যতটুকু জানি আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে ছাত্র আন্দোলনে এভাবে গণহত্যা চালানো হয় নাই। ব্রিটিশেরা 200 বছর শাসন করেছে, আজকে একদিনে যে হত্যা করা হয়েছে তারা 200 বছরও ততজনকে হত্যা করে নাই। একইভাবে 71 সালকে যদি আমরা বাদ দিই তাহলে সেই হানাদার পাকিস্তানিদের 24 বছরের দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আগুনের তীব্রতা কিন্তু বেড়েই চলছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে ধোঁয়া এবং আগুনের তীব্রতা কিন্তু বেড়েই চলছে এবং এটি কিন্তু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগুনের তীব্রতা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে তীব্রতা কিন্তু বেড়েই চলছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের দাবি কিন্তু করছে যে ছাত্র আন্দোলনে যেই নেতৃবৃন্দরা রয়েছে সবাই এবং অভিভাবক সহ সবাই কিন্তু আমরা দেখছি এবং অনেকেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা এখানে ফেটেছে কিভাবে? সকালবেলা যখন আমরা ছাত্র জনতারা শান্তিপূর্ণ সমাবেশ করি, আওয়ামী লীগের ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপরে বিতর্কতে হামলা করে। তখন কোথায় ছিলেন? কোথায় হামলা করতেন? তখন আমি এইখানে ছিলাম, গেটের সামনে ছিলাম। তারা মেডিকেলের ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করে আমাদের ভিতরে এবং তারা ওইখানে যে গাড়িগুলো ছিল আগুন লাগাই দিয়ে তারা পালায়া যায়। আমরা দেখছিলাম এবং 2-1 জন কিন্তু ইনজুরি আহত এরকম কিন্তু হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শাহবাগের সর্বশেষ চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে চিত্র পেজের মাধ্যমে। দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজকে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কিন্তু এবং কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন, আন্দোলন সম্পর্কে জানাতে পারেন। ফলো দিয়ে রাখুন যাতে আজকে চিত্র পেজের মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে পারেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে শাহবাগ চত্বর থেকে যুক্ত করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগুনের তীব্রতা কিন্তু বেড়েই চলছে। তবে কে বা কারা লাগিয়েছে এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে ছাত্ররা দাবি করছে যে ছাত্রলীগের যে হেলমেট পরা কিছু কর্মীরা এসে কিন্তু আগুন লাগিয়েছে এবং স্পষ্ট নয়। শিওর ভাই, শিওর ছাত্রলীগের পোলাপাইনে আগুন লাগাচ্ছে, শিওর। আপনি আবার শিওর না কেন? শিওর দিয়ে বলা হচ্ছে আমাদেরকে তারপরে ওরা ভিতরে যে আগুন লাগাইছে। আমরা এখানে দাঁড়াইছি, আমাদের থেকে ছাত্রলীগের এখানে ছাত্র জনতা দেখে ওরা ভিতরে দিয়ে আগুন লাগাইছে এবং ভিতরে দিয়ে সব ভাঙচুর করতেছে। ঠিক আছে, এই ভারতের দালালকে বাংলাদেশ থেকে যাইতে হবে আজ আর কাল, যত দ্রুত নামে তত দেশের মঙ্গল। এই খুনি হাসিনা দেশে থাকতে পারবে না। তার ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে এই যে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড চালাইতেছে, এই ছাত্রলীগ দিয়ে এ দেশ কন্ট্রোল করার বাইরে চলে গেছে। এখন সাধারণ মানুষ রোডে গাড়ি নেমে পড়ছে। প্রথমে সর্বপ্রথম ছাত্রলীগের দখলে আয়ত্ত ছিল। যখন ছাত্র সমাজ সবাই আয়া পড়ছে তখন কুত্তা লীগ, মাদার চোট লীগ চলে গেছে ভিতরে। হাসপাতালের ভিতরে কত রোগী আছে ঠিক নাই, ভিতরে যে আগুন ধরাই দিচ্ছে, আগুন দিয়ে যাওয়া পুরো করতেছে। ওরা বাইরে আসতে ভয় পাচ্ছে কারণ ছাত্রদের থেকে ওরা পুরো ভিড় কেঁপে গেছে। কালকে রাত্রে যে নিউজ পাইছেন সম্পূর্ণ ভুয়া ভুয়া ভুয়া।
আমরা এখানে মিছিল নিয়ে দাঁড়াইছি, এসে শান্তিপূর্ণ বলে দাঁড়াই রয়েছি। এরা ভিতরে আগুন লাগায় আমাদেরকে ইট টিট মাইরা এরা উপরে গেছে গা। সব ছাত্রলীগের পোলা পাইন আগুনটা লাগাইছে তারা, আমাদের উপরে হামলা করছে তারা। বুঝছেন, ছাদের উপরে একটা আনসার পাইছিলাম, 7টা বুলেট কাট করে আর মারে, ঠিক আছে। তারপরে ছাদের উপর থেকে ওই পাশ দিয়া ছাত্রলীগ পলাইছে, যে আমরা উপরে উঠছি তারপরে পলাইছে। সত্যটা প্রকাশ করেন, সত্যটা প্রকাশ করেন আপনাদের কাছে। তো এই ছাত্রগুলোর পাশে দাঁড়ান, সত্যটা প্রকাশ করেন। ওদিকে সবাই ওরা। আমরা দেখছি যে ছাত্রদের সাথে অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে চিত্রটি সেটি এবং যেই আগুন কাণ্ড সেটি কিন্তু ছাত্রলীগের আগুন লাগিয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং সেই শিক্ষার্থীরা কিন্তু অনেকে আহত হয়েছে, ইট পাটকেলের যে ছুরি মেরেছে সেটি কিন্তু আহত হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। এবং শাহবাগের যেই আগুনের ভবনে যে আগুন লাগিয়েছে সেটি কিন্তু আগুন কিন্তু এখনো চলমান রয়েছে। আমার ভাই বললো কেন, আমার ভাই বললো কেন, আমার বোন বললো কেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু পানি দিচ্ছে এবং এই ছাত্রদেরকে কিন্তু সহযোগিতা করছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু মূলত দফা কিন্তু এখন 9 দফায় নেই এবং 9 দফা থেকে কিন্তু 1 দফাতে চলে আসছে। তীব্রতা আন্দোলনের যে তীব্রতা হয়েছে, এই 1 দফায় এখন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে 1 দফা পালন করছে ছাত্ররা। রক্তের বন্যা, রক্তের বন্যা, রক্ত আপনাদের আন্দোলন কতদিন মনে করেন চললে আপনাদের বিজয় হবে? আমরা আশা করি খুব শীঘ্রই বিজয় হবে আমাদের, ইনশাআল্লাহ। আমাদের সাথে আল্লাহ পাক আছে, আল্লাহ আমাদের সত্যের বিজয় ইনশাআল্লাহ করবেনই করবেন। বিজয়ের পথে আছেন অলরেডি। জি জি, আল্লাহ আমাদের জয়, আমাদের বিজয় সুনিশ্চিত। আমরা শেখ হাসিনার বাসী চাই। দেখতে পাচ্ছি যে পানি ছোড়াছুড়ি মেরে কিন্তু উল্লাস করছে বলা যায় অনেকটা, যে এবং তারা আন্দোলনের সফলতায় কিন্তু চলে আসছে সেটি কিন্তু বলছে শিক্ষার্থীরা। এবং তারা কিন্তু অতি শীঘ্রই কিন্তু বিজয় লাভ করবে এমনটা কিন্তু বলছে এবং তারা কিন্তু বিজয় সংকটে বিজয়ের কাছাকাছি কিন্তু চলে আসছে সেটি কিন্তু বলছে। এবং শিক্ষার্থীদের সাথে অভিভাবক, শিক্ষক, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু জড়ো হয়েছে সেটি দেখতে পাচ্ছি।